Assalamualaikum everyone, welcome back to my channel. আমি Sunjida Nova. আমার প্রিভিয়াস টিউটোরিয়ালে আমি দ্বিঘাত সমীকরণের মেইন কনসেপ্ট সম্পর্কে ডিসকাস করেছিলাম এবং আমার আজকের টিউটোরিয়ালে আমি ওই কনসেপ্টগুলো ইউজ করে কিছু ম্যাথ প্রবলেম সলভ করব। সাপোজ আমাদেরকে কোশ্চেনে দেওয়া আছে যে যদি x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের মূল দুটির অনুপাত 3:4 হয়, তাহলে প্রমাণ করো যে 12b স্কয়ার ইকুয়াল টু 49ac। এখানে যেহেতু x এর হাইয়েস্ট পাওয়ার 2, এজন্য আমরা ইজিলি বলতে পারছি যে এটি একটি দ্বিঘাত সমীকরণ। আর আমরা কি জানি, দ্বিঘাত সমীকরণে দুইটি মূল থাকে, অর্থাৎ x এর আমরা দুইটি রেজাল্ট পাবো। যেহেতু এখানে হাইয়েস্ট পাওয়ার 2, সুতরাং x এর আমরা দুইটা ভ্যালু পাবো। এই ক্ষেত্রে আমাদেরকে একটা কন্ডিশন বলা আছে যে মূল দুটির অনুপাত 3:4। এজন্য আমরা যখন মূল দ্বয়কে কনসিডার করেছি সেক্ষেত্রে আমি 3 আলফা এবং 4 আলফা ধরে নিয়েছি, কারণ এর যদি আমরা রেশিও করি তাহলে 3 আলফা ডিভাইডেড বাই 4 আলফা করলে আমরা 3:4 পাবো। কোশ্চেনের উপর ডিপেন্ড করে অনেক সময় আমাদের এই মূল দ্বয়টা চেঞ্জ হয়। আমি যখন আমরা নেক্সট আরেকটা ম্যাথ সলভ করবো আপনাদের ধারণাটা আরো ক্লিয়ার হয়ে যাবে। যদি দ্বিঘাত সমীকরণ থাকে তাহলে মূল দ্বয়ের যোগফল হচ্ছে আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ। আমার প্রিভিয়াস লেকচারে আমি এটা নিয়ে ডিসকাস করেছিলাম যে এটা কিভাবে এসছে। এখানে আমরা তাহলে কি লিখবো, যেহেতু আমাদের প্রিভিয়াস ছিল আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ, এখানে আমাদের আলফাটা হচ্ছে 3 আলফা আর বিটার ভ্যালুটা হচ্ছে 4 আলফা। সেক্ষেত্রে আমরা লিখে নিব 3 আলফা প্লাস 4 আলফা ইকুয়াল টু মাইনাস বি ডিভাইডেড বাই এ। তাহলে আমাদের আসবে 7 আলফা ইকুয়াল টু মাইনাস বি বাই এ। ফাইনালি আমরা লিখতে পারি আলফা ইকুয়াল টু মাইনাস বি ডিভাইডেড বাই 7 বাই এ। এবার আমরা গুণফলটাকে ক্যালকুলেট করব। গুণফলের ফর্মুলাটা আমরা জানতাম যে আলফা বিটা ইকুয়াল টু সি বাই এ। এই ক্ষেত্রে যেহেতু আমাদের আলফাটা 3 আলফা এবং বিটার ভ্যালু 4 আলফা, এই জন্য এইভাবে লিখে নিয়েছি যে 3 আলফা ইন্টু 4 আলফা ইকুয়াল টু সি ডিভাইডেড বাই এ। আমরা আগেই ক্যালকুলেট করে রেখেছিলাম যে আলফা ইকুয়াল টু মাইনাস বি ডিভাইডেড বাই 7a। তাহলে এখানে আলফার ভ্যালুটা আমরা বসিয়ে দিলে ফাইনালি পাবো 12b স্কয়ার ডিভাইডেড বাই 49a স্কয়ার ইকুয়াল টু c বাই a। এখন আমরা কোশ্চেনটার দিকে লক্ষ্য করি। কোশ্চেনে আমাদেরকে বলা ছিল যে প্রমাণ করতে যে 12b স্কয়ার ইকুয়াল টু 49ac। দ্যাট মিনস আমাদের লেফট সাইডে রাখতে হবে 12b স্কয়ার। b স্কয়ারের এই টার্মটা রাইট সাইডে ac প্লাস কনস্ট্যান্ট একটা টার্ম। দেন আমরা এই ইকুয়েশন থেকে তাহলে 12b স্কয়ারটাকে লেফট সাইডে রাখবো আর বাকি সব টার্মগুলোকে রাইট সাইডে নিয়ে যাব। রাইট সাইডে যদি আমরা নিয়ে যাই তাহলে আমাদের 49a স্কয়ার থেকে একটাই ক্যান্সেল আউট হয়ে যাবে। দেন থাকবে তাহলে 12b স্কয়ার ইকুয়াল টু 49 ইন্টু ac। এইসব ম্যাথগুলো সলভ করার সময় আপনারা যদি জাস্ট টেকনিকটাকে বুঝতে পারেন তাহলে খুব সহজেই ম্যাথগুলোকে সলভ করতে পারবেন। আমি এখন আরেকটা ম্যাথ সলভ করব। সাপোজ আমাদেরকে কোশ্চেন দেওয়া আছে যে x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের মূল দুটির অনুপাত r হলে দেখাও যে r প্লাস 1 হোল স্কয়ার বাই r ইকুয়াল টু b স্কয়ার ডিভাইডেড বাই ac। আমার প্রিভিয়াস কোশ্চেনটাতে বলা ছিল যে মূল দুটির অনুপাত 3:4, আর এক্ষেত্রে বলা আছে যে মূল দুটির অনুপাত r হলে, অর্থাৎ আমি একটিকে যদি r আলফা এবং অপরটিকে আলফা কনসিডার করি তাহলে এই দুটোর যখন আমি অনুপাত নিব আমার কি চলে আসবে, r চলে আসবে, কারণ r আলফা ডিভাইডেড বাই আলফা ইকুয়াল টু r। এক্ষেত্রে আপনাদের সবসময় লক্ষ্য রাখতে হবে যে মূল দুটির অনুপাত কি দেওয়া আছে সেভাবে আপনাদেরকে মূলগুলা কনসিডার করে নিতে হবে। এখানে তাহলে আমি ধরে নিয়েছি যে একটি মূল আলফা এবং অপর মূলটি আর আলফা। এখন আমি প্রিভিয়াস ম্যাথটা যেভাবে ফর্মুলা ইউজ করে সলভ করেছিলাম সেম প্রসেসেই সলভ করব। প্রথমে তাহলে লিখে নিব যে মূল দ্বয়ের যোগফল আলফা প্লাস আর আলফা ইকুয়াল টু মাইনাস বি বাই এ। দেন এখান থেকে আমি আলফাটাকে যদি কমন নিয়ে নিই তাহলে আমার থাকবে কি 1 প্লাস আর ইকুয়াল টু মাইনাস বি বাই এ। ফাইনালি আমি আলফাটাকে ক্যালকুলেট করতে যাচ্ছি, তাহলে আলফাকে আমি লেফট সাইডে রেখে বাকি সব রাইট সাইডে ট্রান্সফার করলাম। তাহলে আমার আসবে আলফা ইকুয়াল টু মাইনাস বি ডিভাইডেড বাই এ ইন্টু আর প্লাস 1। এবার আমি মূল দ্বয়ের গুণফল ক্যালকুলেট করব। মূল দ্বয়ের গুণফল আমরা কি জানি, আলফা বিটা ইকুয়াল টু সি বাই এ। তাহলে এখন আমাদের হবে আলফা ইন্টু আর আলফা ইকুয়াল টু সি বাই এ। দেন এখান থেকে লেখা যায় যে আর ইন্টু আলফা স্কোয়ার ইকুয়াল টু সি বাই এ। আমি যেহেতু আলফার ভ্যালুটা ক্যালকুলেট করে রেখেছিলাম এই জন্য আমি এখন আলফার ভ্যালুটাকে এই ইকুয়েশনে বসিয়ে দিব। এই ইকুয়েশনে বসিয়ে দিলে ফাইনালি আমি রেজাল্টটা পাবো বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার ইন্টু আর প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু সি বাই এ ইন্টু আর। এই আরটাকে আমি রাইট সাইডে নিয়ে ডিভাইড করে দিলাম, যেহেতু লেফট সাইডে মাল্টিপ্লাই আকারে ছিল রাইট সাইডে এসে জন্য ডিভাইড হয়ে গেল। এবার আমি কোশ্চেনে লক্ষ্য করব যে আমাকে প্রুফ করতে কি বলা আছে। এখানে কোশ্চেনে বলা ছিল যে দেখাও যে আর প্লাস 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই আর ইকুয়াল টু বি স্কোয়ার বাই এসি। দ্যাট মিনস আমাদেরকে ইকুয়েশনটাকেও এমন ফরম্যাটে নিয়ে আসতে হবে। এজন্য আমি ইকুয়েশনটাকে ফাইনালি এই ফরম্যাটে নিয়ে এসেছি যে বি স্কোয়ার ডিভাইডেড বাই এ ইন্টু আর প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু সি বাই আর। বাট আমাদের কোশ্চেনে ছিল লেফট সাইডে আর প্লাস 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই আর।
এজন্য এর পরের ইকুয়েশনটাতে যখন আমি সাইড চেঞ্জ করে নিলাম, r+1 হোল স্কোয়ারটাকে এই সাইডে নিয়ে গেলাম আর এ সিটাকে লেফট সাইডে নিয়ে আসলাম, দেন ফাইনালি আমি কি লিখতে পারি, r+1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই r ইকুয়াল টু বি স্কোয়ার বাই এসি, এটাই আমাদেরকে প্রুফ করতে বলা হয়েছিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে জাস্ট দুইটি ফর্মুলা ইউজ করার মাধ্যমে আমরা খুব ইজিলি কিভাবে সব প্রবলেমগুলাই সলভ করতে পারি। এরকম টাইপের যদি আরও কিছু প্রবলেম দেওয়া থাকে, জাস্ট আপনারা খেয়াল করবেন যে অনুপাতের কি কন্ডিশনটা দেওয়া আছে, ওই কন্ডিশন ওয়াইজ আপনাদেরকে ফার্স্টে মূলটা ফাইন্ড আউট করতে হবে, দেন আগের ফর্মুলা ইউজ করে, অর্থাৎ জাস্ট দুইটা ফর্মুলা যে আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ এবং আলফা বিটা ইকুয়াল টু সি বাই এ, এই দুইটি ফর্মুলা ইউজ করে আপনারা সব ম্যাথ প্রবলেম সলভ করতে পারবেন। কোনো ম্যাথ প্রবলেম করতে যে যদি প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি ইনশাল্লাহ সলভ করে দিব।